Namaste guys. Welcome our channel Mr. and Mrs. Roy. Hope you enjoy our videos. Let's start. নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য চতুর্থ গল্প নিয়ে আমি হাজির হয়েছি। তেনালি রামন সিরিজ তো চলছে, সেই তেনালি রামন সিরিজের এটা চতুর্থ নম্বর গল্প। গল্পটির নাম হচ্ছে শেষ হেয়ালি। সমস্যার সমাধান করেন যেমন তেনালি রামন, এই বইটা থেকে গল্পটা নেওয়া। বইটার অনুবাদ করেছে হচ্ছে মৃত্যুঞ্জয় কুণ্ডু, আর মূল রচয়িতা হচ্ছে বিশাল গোয়েল। তো চলো আজ এই গল্পটা শোনা যাক। শেষ হেয়ালি। তো শুরু করছি। রাজা কৃষ্ণদেব রায়ের রাজত্বকালে বিজয়নগর রাজ্যে আম্মাটুরে থোরসাম চান্দু নামে এক ধনী জমিদার বাস করতেন। তার তিন ছেলে ছিল। একদিন সেই জমিদার হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হয়ে পড়লে জমিদার তার তিন ছেলেকে তার শয্যাশায়ী যে বিছানায় শুয়েছিল সেই বিছানার পাশে ডাকলো এবং ডেকে বলল যে আমার তো শারীরিক অবস্থা খুব খারাপ, তো তোমাদের তিনজনকে আমি একটা কথা বলে যেতে চাই। তো বাবার কথা শুনে তিনজনই একটু মন খারাপ করলো। তো মন খারাপ করার পর থোরসাম চোখ বুজে আস্তে আস্তে ছেলেগুলোকে বলল যে আমার বিছানার নিচে তোমাদের তিন ভাইয়ের জন্য কিছু সম্পদ আমি রেখে যাচ্ছি। আমার মৃত্যুর পর তোমরা বিছানা সরিয়ে মাটি খুঁড়লেই সেই সম্পদ পেয়ে যাবে। তো যথারীতি এইসব কথা বলার পরই তার বাবা আর কি থোরসাম মারা গেলেন। জমিদার মারা যাওয়ার কিছুদিন পর তিন ভাইয়ের মাথায় ওই কথাটা আসলো। তো সেই তার বাবার কথার মতো তারা সেখানে মাটি খুঁড়ে তিনটে কলসি দেখতে পেল। প্রথম কলসিতে ছিল শুধুমাত্র মাটি দিয়ে ভরা, দ্বিতীয় কলসিতে ছিল গোবর দিয়ে ভরা, আর থার্ড নাম্বার যে কলসিটা ছিল সব থেকে নিচে সেটাতে ছিল খড় আর সোনাদানা, একটা পুটলিতে সোনার কয়েন বা সোনার মুদ্রা। তার বাবা মরার আগে এটাও বলে গিয়েছিল যে তোমরা যদি এই সম্পত্তি ভাগ বাটোয়ারা করতে না পারো তাহলে আমাদের যে পারিবারিক বন্ধু বা মিত্র তেনালি রামন, তোমরা তার শরণাপন্ন হয়েও সে তোমাদেরকে সঠিক ভাগ বাটোয়ারা করতে সাহায্য করবে। তো তিন ভাই ওইটা দেখার পরে তাদের মাথায় ঢুকলো না যে বাবা এগুলোকেই সম্পদ কেন বলল। তখন বড় ছেলে যে বড় ভাই সে বলল যে বাবা হয়তো এটার মধ্যে দিয়ে আমাদের কিছু একটা বোঝাতে চাইছেন, একটা গূঢ় অর্থ বোঝাতে চেয়েছিলেন। তো হঠাৎ করে তারা তেনালি রামনের কথা মাথায় আসলো তাদের, আর সঙ্গে সঙ্গে তারা তেনালি রামনের বাড়িতে গিয়ে হাজির হলো। সব কথা তেনালি রামনকে তারা খুলে বলল। তেনালি রামন সব কিছু শোনার পর বলল তোমাদের স্বর্গত পিতা ছিলেন অত্যন্ত বুদ্ধিমান এবং হেয়ালি প্রিয় মানুষ, সেই জন্য শেষ সময়েও তিনি সম্পত্তি ভাগের ব্যাপারটা একটি হেয়ালি করে রেখে গেছেন। সবচেয়ে উপরের কলসি যেটা মাটি দিয়ে ভর্তি সেটা বড় ছেলের জন্য রাখা আছে, সে সব জমি জমা মালিকানা পাবে। আর দ্বিতীয় কলসিতে যেটা সব আছে গোবরে ভর্তি, সেটার কথার অর্থ হচ্ছে বাড়িতে যেসব গরু এবং অন্য যেসব পশু পালিত হয় সেই সব পশুর মালিকানাধীন মেজ ছেলে পাবে। আর তিন নম্বরে যেটা আছে সেখানে রাখা আছে খড়ের রং সোনালি, তাই যত সোনাদানা আছে সেগুলো ছোট ছেলে পাবে। এবং সোনাদানার বিষয়ে যাতে কোনো ধোঁয়াশা সৃষ্টি না হয় সেজন্য নিচের কলসির তলায় একটি স্বর্ণমুদ্রার পুটলিও তিনি প্রতীক হিসাবে রেখে গেছেন। তো তিন ভাই এরকম ভাগবাটোয়ারা পেয়ে খুব খুশি, কিন্তু তারা একটা প্রশ্ন করে বসলো তেনালিকে, তো বাবা তো সব কিছু ভাগবাটোয়ারা করে রেখে গিয়েছেন, কিন্তু এই যে 10টা স্বর্ণ মুদ্রা, এই স্বর্ণ মুদ্রা কার জন্য রাখা আছে? তখন তেনালি বলল তোমাদের বাবা খুব বিচক্ষণ মানুষ ছিলেন, আর তার দূরদর্শিতাও ছিল অসাধারণ। তিনি জানতেন যে তোমরা আমার কাছে আসবে সম্পত্তির ভাগাভাগির বিষয়ে কথা বলতে, তাই তিনি আমার পারিশ্রমিক বা দক্ষিণা হিসাবে এই 10টি স্বর্ণমুদ্রা আমার জন্য রেখে গেছেন। এই কথা বলে তেনালি স্বর্ণমুদ্রাগুলি নিজের কাছে রেখে দিল আর বাড়ির দিকে চলে গেল। আসলে স্বর্ণমুদ্রাগুলি নিয়ে ভাইয়ের মধ্যে যাতে কোনো রকম জটিলতা সৃষ্টি না হয় সেই জন্যই তেনালি বুদ্ধি করে নিজে স্বর্ণমুদ্রাগুলি নিজের কাছেই রেখে দিল। তো এরপর তিন ভাই খুব খুশি হয়ে তেনালির বুদ্ধির তারিফ করতে করতে বাড়ি ফিরে গেল।
তো এই ছিল গল্প। তো আসলে এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারি যে সন্তোষজনকভাবে সমস্যার সমাধান করেও 10টি স্বর্ণমুদ্রা নিয়ে যাতে ভাইদের মধ্যে বিবাদ না বাঁধে, সেজন্য তেনালি রামন একটা খুব সুন্দর সুরাহা করে গেল। এখানেই তেনালির মতো শ্রেষ্ঠ মানুষদের বুদ্ধিমত্তা, তাৎক্ষণিক এবং নিরপেক্ষ চিন্তার পরিচয় পাওয়া যায়। জ্ঞানের কথা হচ্ছে এই গল্প থেকে এটাই, একজন কর্মদক্ষ মানুষ অবিচ্ছিন্নভাবে সংযোগ রক্ষা এবং মধ্যস্থতার মাধ্যমে সঠিক উপদেশ দেন এবং সমস্ত রকম ঝুঁকি এবং বিরোধিতার কথা চিন্তা করেও সম্পদ এমনভাবে ভাগ করেন যাতে তার কাজে সবাই সন্তুষ্ট হয়। তো আজকের গল্প ছিল এটাই। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই জানাবে কমেন্ট করে, আর সাথে থাকো পরের সিরিজের গল্পের জন্য। তো আজকের মতো এতই, ধন্যবাদ।